আসসালামু আলাইকুম। এসিআই ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের টপ 10 ফার্মাসিউটিক্যালের মধ্যে একটা এবং খুবই স্বনামধন্য একটি কোম্পানি, যার অনেক প্রোডাক্ট রয়েছে। ফার্মাসিউটিক্যালের প্রায় 450+ প্রোডাক্ট আছে এবং তাদের যে গ্রুপ শাখা, যেমন স্বপ্ন, তারপর ইয়ামাহা আছে বাংলাদেশে, এগুলো এসিআই বাংলাদেশে ডিলার। তো এসিআই দেখবেন যে গ্রুপ অফ কোম্পানি হওয়া সত্ত্বেও যারা গ্রুপ অফ কোম্পানি তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুনাম দুর্নাম দুইটাই থাকে, বাট এসিআই ফার্মাসিউটিক্যাল এমন একটা কোম্পানি যাদের কোনো দুর্নাম নেই। সেরকম একটা ভালো মানের কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল। এবং যারা এই ফার্মাসিউটিক্যালে জব করতে চান তাদের জন্য আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাই, যেমন এসিআই ফার্মাসিউটিক্যালে চাকরি করার সুবিধা বা কী কী সার্ভিস আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনি 24 থেকে 25,000 টাকা স্যালারি পাবেন, যেটা গ্রোস স্যালারি, এবং এর সাথে টিএডি পাবেন 10 থেকে 12,000 টাকা, যেটা এলাকা হিসেবে ভেরি করবে। যেমন আপনি ঢাকা শহরে যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনি সিটি অ্যালাউন্স 3,000 টাকা পাবেন, এবং অন্যান্য গ্রাম পর্যায়ে বা অন্যান্য জেলা পর্যায়ে চাকরি করলে আপনি এই 3,000 টাকা পাবেন না, একটু কম পাবেন। আর আপনার এসিআইতে চাকরি করলে আপনি সবচাইতে কিছু দারুণ দারুণ সুবিধা আছে, যেমন আপনি মোটরসাইকেল সার্ভিস। তারা ইয়ামাহা যে সালুটো মোটরসাইকেল 125 সিসির এই মোটরসাইকেলটি আপনাকে দিবে, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার একদমই ফ্রি দেবে, যেটার মালিকানা আপনার নিতে হলে 6 বছর চাকরি করা লাগবে। 6 বছর পর এই মোটরসাইকেলের মালিক আপনি নিজে হয়ে যাবেন, তার 1 টাকাও আপনার কাছ থেকে কাটবে না। এর সাথে আপনাকে মোবাইল ফোন দেওয়া হবে, যেটারও কোনো টাকা কাটবে না। এবং এইরকম কোম্পানি বাংলাদেশে খুবই কম আছে যারা একদম ফ্রিতে এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এর মধ্যে এসিআই এবং আমার জানা মতে এসকেফও আছে, কারণ আমি এসকেফে জব করছি তো। আর এসিআই সবচাইতে ভালো দিক হচ্ছে আপনি মানে বেতন ছাড়াও এখান থেকে আপনি আরও, যদি আপনি সর্বোচ্চ ইফোর্ট দেন, তাদের সকল ক্রাইটেরিয়া পূরণ করেন, তাহলে আপনি আরও 40 থেকে 50,000 টাকা পাবেন। এবং এটার এই পাওয়ার মাত্রা হচ্ছে গিয়ে আপনার টোটালি বেতন, তারপর টিএডি সব কিছু নিয়ে আপনার 90,000 প্লাস আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে, যদি আপনি সকল ক্রাইটেরিয়া পূরণ করেন। তো সকল ক্রাইটেরিয়া পূরণ করা একজন এমপির পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তবে যদি কোনোভাবে ওঠে তাহলে আপনি পার মান্থ 90,000 টাকা পর্যন্ত আপনি স্টার্টিং হইতে বেতন পাবেন, মানে সব কিছু নিয়ে পাবেন। আর বেতনের বিষয়টা তো আপনাদেরকে বলছি যে 24,000 টাকা, এবং হচ্ছে যে টিএডিএ মানে এক্সপেন্স বিল যেটা, সেটা হচ্ছে কি আপনার 10 থেকে 12,000 টাকা। এছাড়া তাদের কিছু আছে, মানে কোম্পানির যে প্রোডাক্টের ভাগ আছে, যেমন তারা 3 ভাগে গ্রুপ করছে প্রোডাক্ট, মানে 450টা প্রোডাক্ট নিয়ে তো একজন এমপিওর পক্ষে কাজ করা সম্ভব না। এসিআইতে এমপিও বলে না, ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ বলে, এফএমই। তো এই একজনের পক্ষে তো কাজ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে তারা 3টা গ্রুপে ভাগ করছে। সিনার্জি এরকম আর কি নাম, সিনার্জি, নিউরেন্টা, সিম্বায়োটা এরকম। এবং এদের চোখের প্রোডাক্ট আছে, কিছু ভালো ভালো চোখের প্রোডাক্ট আছে, এগুলো নিয়েও তারা কাজ করে। এবং যে কার্ডিয়াক যে টিম, এই কার্ডিয়াক টিমের যারা চাকরি করে তারা এক প্রকার মানে খুবই শান্তিতেই চাকরি করে, কারণ তাদের কার্ডিয়াক প্রোডাক্টগুলো অনেক চলে। আর এসিআইয়ের আর একটা ভালো প্রোডাক্ট যেটা আপনারা জানেন যে বহুল প্রচলিত বাংলাদেশে একটা সময়, মানে এই প্রোডাক্টটা সাপ্লাই দিয়ে তারা পারে নাই করোনার টাইমে, যেমন হচ্ছে গিয়ে আপনার হেক্সিসল। এই প্রোডাক্টটা আপনারা সবাই জানেন, হেক্সিসল কি পরিমাণ যে চলছে, মানে শেষ পর্যায়ে তো তারা একটা পর্যায়ে তারা আর সাপ্লাই দিতে পারে না, অন্যান্য কোম্পানি থেকেও বানিয়ে, মানে অর্ডার দিয়ে বানিয়ে আনতো, মানে তারা ম্যাটেরিয়ালস দিত, অন্যান্য কোম্পানি তাদের বানাতো, তাদের নামে বানাতো আর কি। এই ধরনের তারা মানে সার্ভিস দিয়েও তারা এই হেক্সিসল বিক্রি, মানে চাহিদা মানুষের পূরণ করতে পারে নাই। কোটি কোটি টাকা এই করোনার টাইমে তারা এই হেক্সিসল বিক্রি করে খালি ইনকাম করছে। এখন ওরা বোঝেন।
তো এসিআইয়ের আবার আরেকটা হচ্ছে গিয়ে এসিআইয়ের যে মালিক, উনি অত্যন্ত ভালো মানুষ। এবং আপনার যে ওই যে ঈশিতা আছে, অভিনয় শিল্পী ঈশিতা, তারপর হচ্ছে যে মাইলসের ওই যে গান করে শাফিন, শাফিন আহমেদ, উনিও এসিআইয়ের এসিআইয়ের মালিকের আত্মীয় হয়, কি যেন ভাগ্নে না যেন কি এরকম আর কি কি যেন আত্মীয় হয়। তা যাই হোক, এমনিতে এসিআইয়ের মালিক খুবই ভালো লোক। সে যখন স্কোয়ারে বেতন দিত 18,000 টাকা, তখন হচ্ছে যে এসিআইয়ের বেতন ছিল 22,000 টাকা। মানে বেতনের দিক থেকে সবচাইতে গ্রোথেবল কোম্পানি হচ্ছে যে এসিআই। এসিআইতে এখন যারা এমপিও আছে, পুরনো এমপিও যারা আছে, তাদের বেতন এক একজনের 70,000 80,000 টাকা করেও আছে এমপিওর বেতন। মানে এমপিও বলতে আর কি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ, এফএমইর বেতন 70 80 হাজার টাকাও আছে, অথচ তাদের টার্গেট 5 লাখ 7 লাখ এরকম। বুঝতে পারছেন? মানে আপনার বেতন একটা পর্যায়ে দেখবেন যে আপনার মানে এমন অবস্থা কাছাকাছি দেখছি যে আপনার বেতন 1 লাখ টাকা, আপনার সেলস টার্গেট 3 লাখ টাকা। এখন বুঝেন যে কি পরিমাণ স্যাক্রিফাইস এসিআই করে। কলিগদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিছে, দেওয়ায় এসিআইয়ের ক্ষতি হয়েছে। তারা আন্ডার রেট করে বিক্রি করতো, মার্কেটে কাজ না করে যার বেতন 1 লক্ষ টাকা বা 70 80 হাজার টাকা, তারা দেখা যাচ্ছে 20,000 30,000 টাকা মনে করেন লস দেয়া এই কাজ না করে আন্ডার রেটে প্রোডাক্ট বিক্রি করে। এত ভালো একটা কোম্পানি এমপিওরেই মানে এফএমইরেই শেষ করে দিছে। তো এটা ভালো একটা কোম্পানি। আপনারা যারা চাকরি করতে চান তারা চাকরি করতে পারেন। এসিআই অনেক আবেগের একটা নাম, অনেক পুরনো একটা নাম। এসিআইয়ের যে স্যাভলন, এটা অনেক ভালো চলে, বুঝছেন, এবং কাজও করে অনেক ভালো। এটা তো স্যাভলনটা তো অনেক পরিচিত, বহুল পরিচিত। তো আপনারা এসিআইয়ের আরও অনেক প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে যে আপনার ওটিসি প্রোডাক্টও আছে, অনেক কিছু আছে, আপনারা এই বিক্রি করতে পারেন। এসিআইয়ের খুব মানে ভালো প্রোডাক্ট, নাম করা প্রোডাক্ট। এবং এই জায়গায় চাকরি করলে আপনি কেরিয়ারে যদি আপনি সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, কেরিয়ারে গ্রোথ করতে পারবেন। কিন্তু আমি বলি যে যদি ফার্মাসিউটিক্যালে না এসে পারেন তাহলে আসেন না, কারণ সেলস প্রফেশনটাই খারাপ। আপনি কোনো সেলস প্রফেশনই ভালো না, কোনো সেলস প্রফেশন ভালো না। সেলস করতে গেলে আপনার প্যারা খাইতেই হবে। এখন এটা আপনি যদি স্কোয়ারে যান তাও প্যারা আছে, আপনি এসিআই তাইলে তাও প্যারা আছে, আপনি যদি একদম সর্বনিম্ন কোম্পানিতে যান তাও ওই যে সেলস বিষয়টা থাকবেই। সেলস না করতে পারলে আপনার এই চাকরিতে আপনার আসার দরকার নেই। অনেকেই সহ্যটা করতে পারেন না, যার কারণে চাকরি ছেড়ে দেন। আমি একবার জিজ্ঞেস করছিলাম এসিআইরা যে ট্রেনিংয়ে, যে স্যার আপনারা প্রত্যেক মাসে কেন নিয়োগ দেন, এত লোক কোথায় যায়? ওনারা বললো যে আপনি ধরেন যে প্রতিদিন সারা বাংলাদেশ দিয়ে যদি একজন করে চাকরি ছাড়ে, আমাদের তো প্রতিষ্ঠানে মানে এমপ্লয়ি 1 2 জন লাগে না বা 30 জন লাগে না, প্রতিদিন যদি একজন করে চাকরি ছাড়ে তাহলে 30 দিনে 30 জন এমপিওর ঘাটতি হয়, বা ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের ঘাটতি হয়, মেডিকেল আপনার ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এফএমইর ঘাটতি হয়। তো সেক্ষেত্রে আমরা 30 জনের চাহিদা পূরণ করতে হলে আমাদের প্রত্যেক মাসেই ট্রেনিংয়ের রাখা লাগে। তো যাই হোক, এসিআইতে চাকরি করলে চাকরি অনেকেই ছাড়ে না, অনেক দিন যাবত চাকরি করে আমি দেখছি। আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম 2019 সালে, তখন হচ্ছে গিয়ে করোনার ভিতরে, তখন হচ্ছে গিয়ে আপনার যারা মানে ইন্টারভিউতে আর কি ঠিক ছিল, ট্রেনিং করছিল, তারা এখনও চাকরি করে, অনেকেই চাকরি করে আমি দেখছি, অনেক মানে তারা চাকরি ছাড়ে নাই। তো এই একটা কোম্পানি দেখতেছি দীর্ঘদিন যাবত চাকরি করে। এই জায়গায় বসের মোটামুটি প্যারা এখন আছে, আগে অতটা ছিল না। তো সব জায়গায় প্যারা আছে। তো প্যারার চিন্তা করলে কেউ চাকরি করতে পারবেন না, কোনো চাকরি করতে পারবেন না, সেলস প্রফেশনে কোনো চাকরি করতে পারবেন না। আপনারা অফিসিয়াল চাকরি খোঁজেন। আর যদি মনে করেন যে না, প্যারা থাকবে, টাকাও থাকবে, চাকরিও করতে হবে, তাহলে আপনারা ঔষধ কোম্পানিতে আর কি আসতে পারেন। ধন্যবাদ।